আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আজকের ভিডিওটা হলো আমাদের বাংলাদেশে জেনজি এবং নেপালের জেনজি। ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখতেছি যে নেপালের নির্বাচন হয়েছে, দুদিন হয়ে গেল। জেনজি জেনারেশন থেকেই প্রার্থী যিনি হয়েছিলেন নতুন এই র্যাপার, একজন সিঙ্গার ছিল। উনি জেনজি জেনারেশন থেকে এখন বর্তমানে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে অলরেডি। বাংলাদেশের কিছু সাধারণ জেনজি যারা আছে তারাও বলতেছে নেপাল দিকে ফলো করার জন্য, কিভাবে জেনজি জেনারেশন থেকে প্রধানমন্ত্রী হইল। বাংলাদেশ নেপাল অনেক পার্থক্য, কারণ বাংলাদেশে রাজাকার আছে, নেপাল রাজাকার নাই। দেশ বিরোধী বাংলাদেশে আছে, নেপালে নাই। আর যারা জেনজি, দেখেন নেপালে কত 6 মাস, 6 মাসের মধ্যে সুন্দর একটা নির্বাচন হয়ে গেল। যে সাবেক প্রধানমন্ত্রী যাকে হটাইছে আন্দোলন করে, সেও নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অন্যটা। যারা সাধারণ জেনজি ছিল বাংলাদেশের, তারা 1.5 বছরে কোটি কোটি টাকা লুটপাট, দুর্নীতি সবকিছু করছে। বাংলাদেশের জেনজি নেপালের জেনজি অনেক পার্থক্য। তারা আন্দোলন করে, নেপালে তারা যারা জেনজি ছিল তারা আন্দোলন করে, তেমন বাংলাদেশের মতো লুটপাট দুর্নীতি করে না। বাংলাদেশের জেনজি যারা আছে তারা তো নিজেরাই সরকারে ছিল 1.5 বছর, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, সবকিছু লুটপাট। 1.5 বছর যা হয়েছে হয়েছে করছে, কোটি কোটি টাকার মালিক। যারা 5ই আগস্টের আগে জামা কাপড় পরতে পারে না ঠিক মতো, মোবাইল চালাতে পারে না, হোস্টেল ইউনিভার্সিটির হোস্টেল ভাড়া দিতে পারে না ঠিক মতো, ওই তারাই কোটি কোটি টাকার মালিক নির্বাচন করতেছে। নেপালের যে যারা আছে সাধারণ, তারা কিন্তু ইলেকশন করে নাই, আর আমাদের দেশের মতো রাজনীতি করে নাই। এমন একজন প্রার্থী যারা সিলেকশন করছে, সে প্রধানমন্ত্রী হয়েছে। আর আমাদের বাংলাদেশে অনেকে বলতেছে যে নেপালের দিকে ফলো করার জন্য। নেপাল, আমি মনে করি প্রথমে বাংলাদেশ আমার দেশ, আমাদের দেশ, প্রথমে নিজের দেশ, পরে অন্যদিকে ফলো করতে বলবে। তাদের সাথে আমাদের সাথে তুলনা করে লাভ নেই। আমাদের মেন্টালিটি তাদের মেন্টালিটি বহুত পার্থক্য। আমাদের মেন্টালিটি করে কি দুর্নীতি, কিভাবে সাধারণ মানুষ থেকে টাকা আদায় করে নেব, দুর্নীতি করব, প্রতিহিংসা, কারে মেরে কারে খাইব, কারে মেরে কেউ উপরে উঠবো, এই চিন্তা ভাবনা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।